Assalamu alaikum students. Welcome you all to today's pediatric class. We are going to discuss about instruments. Now we will discuss about instrument. এগুলো অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট তোমরা দুইভাবে পাবে। একটা হচ্ছে যে অস্পিতে আর হচ্ছে বোর্ড ভাইভাতে। বোর্ড ভাইভাতে 5 মার্কসে ইনস্ট্রুমেন্ট এবং এক্স-রে, তারপর হচ্ছে রিপোর্টস, ফটোগ্রাফ এগুলা থাকবে। দুইজন টিচার থাকবেন, দুইজনের কাছে দুইটা দুইটা করে জিনিস ভাগ করা থাকবে। এগুলার জন্য থাকবে 5 মার্কস। সো এটা তোমাকে অস্পিতেও ফেস করতে হবে, আবার বোর্ড ভাইভাতেও যদি টিচার যেটাই হচ্ছে হাতে নিতে বলেন, যেটা সম্পর্কে কোয়েশ্চেন করবেন সেটাকে আনসার করতে হবে। সো বোথ হচ্ছে রিটেন এবং ভাইভা দুইটার জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টসে দিতে পারবে, আমি অ্যাকর্ডিংলি আনসার করার জন্য চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে লাম্বার পাংচার নিডল। ফার্স্ট অফ অল জিনিসগুলো হচ্ছে যে একটা ইনস্ট্রুমেন্ট যখনই আমরা দেখব তখন হচ্ছে এর কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। প্রথমে এটাকে আইডেন্টিফাই কিভাবে করব। ফার্স্ট অফ অল আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে এটার ইউজ কি, তারপর হচ্ছে এটার ইউজ অথবা ইন্ডিকেশন বলতে পারি, আর হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারবো না, আর আরেকটা হচ্ছে যে এটা ব্যবহার করার ফলে আমাদের কি কমপ্লিকেশন হতে পারে। এছাড়া আরো কিছু ডিটেলস কোয়েশ্চেন আসতে পারে এটা রিলেটেড, কিন্তু সেটা আসার সম্ভাবনা আসলে এগুলা ক্ষেত্রে কম। অস্পিতে তোমাদের জন্য খুবই কম সময় থাকবে, 5 মিনিটস, সেটার মধ্যে তোমাদেরকে আনসার করতে হবে। সো এইগুলা ডিটেলসে যাওয়ার নাই, খুব বেশি সুযোগ নাই। স্ট্রাকচার্ড কোয়েশ্চেন থাকবে, সেগুলো আমি মোটামুটি আলোচনা করব ইনস্ট্রুমেন্ট রিলেটেড। আর হচ্ছে যে বোর্ড ভাইভাতেও আসলে খুব বেশি ডিটেলসে যাওয়ার সম্ভাবনা নাই, তারপরেও যেটা রিলেটেড টপিকস দুই একটা এমনিতেই তোমরা হচ্ছে অলরেডি রিটেনের জন্য প্রিপারেশন যখন নিবা, কিংবা ভাইবার জন্য যখন প্রিপারেশন নিবা, অথবা শর্ট কেসে যখন শর্ট কেসগুলো যখন পড়বা, তখনই কিন্তু তোমাদের এইগুলা রিলেটেড টপিকস গুলা চলে আসবে। সো তোমাদের এগুলা অলরেডি জানা থাকবে। সো এগুলার বাইরে খুব বেশি কোনো কোয়েশ্চেন আসবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে লাম্বার পাংচার নিডল অথবা স্পাইনোকেন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ফার্স্ট অফ অল এটার পার্টস আছে দুইটা, একটা হচ্ছে স্ট্রকার উইথ নব আর একটা হচ্ছে ক্যানুলা। এটা হচ্ছে ট্রকার, যেটা আমি বের করে নিয়ে আসলাম, আর যেটা ভেতরে রয়ে যাবে সেটা হচ্ছে ক্যানুলা। ট্রকার উইথ নব আর এটা হচ্ছে ক্যানুলা, যেটা ভেতরে থেকে যাবে। লাম্বার পাংচার করার পরে আমরা ভেতরে এটা রেখে, ক্যানুলাটাকে রেখে ট্রকারটাকে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসলে এখান দিয়ে আমাদের সিএসএফ ফ্লুইডটা বের হয়ে আসবে। আচ্ছা, এটার ইউজ হচ্ছে আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, লাম্বার পাংচার করার ক্ষেত্রে আমরা ইউজ করি। তবে পেডিয়াট্রিক পেশেন্টে সাধারণত এটা দিয়ে লাম্বার পাংচার করা হয় না, আমরা 10 সিসি সিরিঞ্জ দিয়ে ইউজুয়ালি লাম্বার পাংচারটা করে থাকি। এটা কোন স্পেসে করা হয়, ইউজুয়ালি থার্ড ইন্টারভার্টিব্রাল স্পেস, থার্ড লাম্বার ইন্টারভার্টিব্রাল স্পেসে এটা করা হয়। থার্ড লাম্বার ইন্টারভার্টিব্রাল স্পেসটা হচ্ছে ইন বিটুইন থার্ড এন্ড ফোর্থ লাম্বার ভার্টিব্রাল ইন বিটুইনে। এটার ইউজ কোন কোন ক্ষেত্রে আমরা হচ্ছে লাম্বার পাংচারটা করে থাকি, এটা হচ্ছে দুইভাবে আমরা করব। একটা হচ্ছে ডায়াগনস্টিক ইউজ আর একটা হচ্ছে থেরাপিউটিক ইউজ। ডায়াগনস্টিক ইন্ডিকেশনের মধ্যে আমরা অ্যাপ্লাস্টিক, আমরা এটা হচ্ছে মেনিনজাইটিস, ফার্স্ট অফ অল হচ্ছে মেনিনজাইটিস, যেমন হচ্ছে ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিউবারকুলার মেনিনজাইটিস ডায়াগনোসিস করার জন্য, এনকেফালাইটিস ডায়াগনোসিস করার জন্য লাম্বার পাংচার করতে পারি। গুলেনবেরি সিনড্রোম, সেটার জন্য করা যায়। লিউকেমিয়াতে সিএনএস ইনভলভমেন্ট আছে কিনা সেটা দেখার জন্য করা হয়। তারপরে আমরা হচ্ছে বিনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, এছাড়া হচ্ছে
মাইলোগ্রাফ, সিস্টার্নোগ্রাফ এগুলা ডায়াগনোসিসের জন্য করা হয়ে থাকে। এছাড়া থেরাপিউটিক পারপাস, যেমন হচ্ছে লিউকেমিয়াতে ইন্ট্রাথিকাল কেমোথেরাপি দেওয়ার জন্য থেরাপিউটিক পারপাসে লাম্বার পাংচার করা হয়। এছাড়া হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় এবং সিউডোটিউমার সেরিব্রির ক্ষেত্রে হচ্ছে সিএসএফ ড্র করে ফেলে দেওয়ার জন্য হচ্ছে লাম্বার পাংচার নিডলটা ইউজ করা হয়। এটা আমরা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ইউজ করব না, যদি হচ্ছে রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের কোনো সাইন থাকে, সেটা যদি আমরা পাই তাহলে আমরা হচ্ছে যে সিএসএফ স্টাডি করব না। ইউজুয়ালি আমরা যদি অপথ্যালমোস্কোপ করে পেপিলোইডিমা দেখি, সেক্ষেত্রে সিএসএফ মানে স্টাডিটা অথবা লাম্বার পাংচারটা করব না। এছাড়া লোকাল সাইটে যদি কোনো ইনজুরি থাকে, তারপর হচ্ছে যে ক্রিটিক্যালি ইল পেশেন্ট এবং হচ্ছে যে যেসব পেশেন্টের প্লেটলেট কাউন্ট হচ্ছে লেস দেন 20,000 থাকে, তাদেরকে আমরা করব না, কারণ ব্লিডিং হওয়ার চান্স থাকবে। আর রেজড ইন্ট্রাক্রানিয়াল পেশেন্টে আমরা করব না কেন, কারণ হচ্ছে যে সেরিবেলার হার্নিয়েশনের সম্ভাবনা থাকবে। আমরা এই লাম্বার পাংচারটা যদি করি তাহলে হচ্ছে কমপ্লিকেশন কি কি হতে পারে। কমপ্লিকেশনের মধ্যে আমাদের কমন কমপ্লিকেশন হচ্ছে যে হেডেক, তারপর হচ্ছে যে অনেক ক্ষেত্রে আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলা ইনজুরি হইতে পারে, ইনফেকশন ইন্ট্রোডিউস হইতে পারে এটা দিয়ে, যদি প্রপারলি স্টেরিলাইজেশন মেনটেন না করা হয়। এছাড়া হচ্ছে ব্রেন স্টেম হার্নিয়েশন আর ইনজুরি টু ভার্টিব্রাল ডিস্ক হইতে পারে, এগুলাকে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল। এটা হচ্ছে সালাহ বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল। এটার পার্টস কি কি? এটার পার্টস হচ্ছে একটা আগের মতোই ট্রকার উইথ নব, আর একটা হচ্ছে ক্যানুলা, আর একটা হচ্ছে গার্ড। এই যে গার্ডটা, সেটা হচ্ছে আমরা ফিক্স করতে পারবো, সো আমাদেরকে এটা আগে ফিক্স করে নিতে হবে। তাহলে এটার তিনটা পার্টস, একটা হচ্ছে ট্রকার, যেটা আমরা বের করে নিয়ে আসব। প্রথমে ঢুকানোর সময় দুইটাই একসাথে ঢুকায় ফেলবো, তারপর হচ্ছে ট্রকারটা বের করে নিয়ে আসবো এবং ক্যানুলাটা রিমেইনিং থেকে যাবে বোনের ভেতরে ম্যারো অ্যাসপিরেট করার জন্য। আর এই যে গার্ডটা দিয়ে আমরা ফিক্স করে নিবে যে কতটুক পর্যন্ত আমরা ঢুকাবো, তাহলে যাতে ওভার পায়ার্স হয়ে অপোজিট সাইডে চলে না যায় এবং আমরা যাতে বোন ম্যারোটা সাকসেসফুলি বের করে নিয়ে আসতে পারি সেজন্য, এবং হচ্ছে কোনো ভাইটাল স্ট্রাকচারে যাতে ইনজুরি না হয় সেজন্য আমাদেরকে এই গার্ড দিয়ে প্রপার মেজারমেন্ট নিয়ে তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টটা ইন্ট্রোডিউস করতে হবে। এটাতে মেইনলি ইন্ডিকেশন হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার গুলা। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে সাধারণত আমরা হচ্ছে ডিক্রিজ সেলুলারিটি পাই, আর হচ্ছে যে অ্যাকুট লিউকেমিয়াতে ব্লাস্ট সেল পাই। কালাজ্বরে হচ্ছে এলডি বডি পাওয়া যেতে পারে বোন ম্যারো অ্যাসপিরেশন করলে, এবং মাল্টিপল মাইলোমাতে ইনক্রিজ অ্যাবনর্মাল প্লাজমা সেল থাকে। আইটিপিতে মেগাকিরিওসাইটের অ্যামাউন্টটা হচ্ছে নর্মাল অথবা ইনক্রিজ থাকতে পারে। আর মাইলোফাইব্রোসিসে সাধারণত ড্রাই টেপ পাওয়া যায়। এছাড়াও ইনফেকশাস ডিজিজ, ম্যালেরিয়া, এন্টেরিক ফিভার এগুলাতেও কিন্তু আমরা ডায়াগনস্টিক পারপাসে বোন ম্যারো অ্যাসপিরেশন করে এক্সামিনেশন করি। থেরাপিউটিক ইউজের মধ্যে হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে এই নিডলটা ইউজ করা হয়। আচ্ছা, এটার কন্ট্রাইন্ডিকেশন কি কি? একটা হচ্ছে যে যদি আগেরটার মতোই লোকাল স্কিন ইনফেকশন থাকে এবং পেশেন্ট যদি নোন হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার থাকে, যেমন হিমোফিলিয়া কিংবা কোনো থ্রাম্বোসাইটোপেনিয়া থাকে, তাহলে ব্লিডিং হওয়ার চান্স থাকবে, সো আমরা এটা করব না। কমপ্লিকেশনের ক্ষেত্রে
শক হইতে পারে পেশেন্টের ভেসোভেগাল শক অথবা হেমোরেজ হয়ে হেমোরেজিক শক। এছাড়াও হচ্ছে লোকাল সাকশন পেইন হতে পারে, লোকাল ইনফেকশন হচ্ছে ইন্ট্রোডিউস হয়ে অস্টিওমাইলাইটিস হওয়ার পসিবিলিটি থাকতে পারে। তারপর হেমোরেজ হতে পারে এবং ইনজুরি টু ডিপার স্ট্রাকচার, যেমন যদি ব্রেড ভেসেল থাকে সেগুলা যদি ওভার পাংচার হয়ে যায় সেখানে তাহলে পসিবিলিটিস থাকবে। আমরা এটা কোন কোন সাইটে ইন্ট্রোডিউস করে থাকি? বিলো 2 ইয়ার্স এর সাধারণত আমরা হচ্ছে যে মিডিয়াল অ্যাসপেক্ট অফ আপার এন্ড অফ টিবিয়াতে ইন্ট্রোডিউস করে থাকি বিলো 2 ইয়ার্স এ। আর অ্যাবভ 2 ইয়ার্স এ আমরা হচ্ছে মেনোব্রিয়াম স্টার্নি, বডি অফ দ্য মেনোব্রিয়াম স্টার্নিতে করতে পারি। তারপর হচ্ছে পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্টে এবং স্পাইনাস প্রসেস অফ ভার্টিব্রাতে, এই সাইটগুলাতে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডলটা ইন্ট্রোডিউস করতে পারি। এই যে ইনস্ট্রুমেন্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে AMBU, আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট, আম্বু ব্যাগ। আম্বু ব্যাগের হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য কয়েকটা পার্টস আছে। একটা হচ্ছে যে এটার মাউথপিস অথবা মাস্ক, এটা হচ্ছে পপ আপ ভালভ, এটা হচ্ছে আম্বু ব্যাগ টোপার, এটা হচ্ছে অক্সিজেন রিজার্ভার, আর এটা হচ্ছে অক্সিজেন কানেক্টর। আচ্ছা, এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি? এটা আমরা সাধারণত নিওনেটাল রিসাসিটেট করার জন্য, নিওনেটাল কেসে রিসাসিটেশনের জন্য, মেইনলি হচ্ছে পেরিনাটাল অ্যাসফাক্সিয়া এবং আরডিএস রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের পেশেন্ট হলে রিসাসিটেশনের জন্য এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে থাকি। এবং যে কোনো কারণে যদি পেশেন্টের রেসপিরেটরি ফেইলর হয় সেক্ষেত্রে, যেমন নিউমোনিয়া হইতে পারে, সিভিয়ার অ্যাকুট অ্যাজমা হইতে পারে, গুলেনবেরি সিনড্রোম হইতে পারে, হেড ইনজুরি হয়ে পেশেন্ট যদি রেসপিরেটরি ফেইলরে যায়, অথবা যদি পয়জনিং হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করতে পারবো। এবং কখন এটা ইউজ করতে পারবো না, এটা হচ্ছে ডায়াফ্রামেটিক হার্নিয়া এবং যদি ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা হয় সেই ক্ষেত্রে, সেই দুইটা কন্ডিশনে আমরা আম্বু ব্যাগ ইউজ করতে পারবো না। তাহলে পার্টস গুলো আরেকবার একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে মাউথ পিস অথবা মাস্ক, এটা হচ্ছে পপ আপ ভালভ, এটা হচ্ছে আম্বু ব্যাগ প্রপার, আর এটা হচ্ছে অক্সিজেন রিজার্ভার, এটা হচ্ছে অক্সিজেন কানেক্টর। তাহলে আগেই বলছি যে একটা ইনস্ট্রুমেন্ট যখনই আমরা দেখব তখনই প্রথম কথাই আসবে যে এটা আইডেন্টিফিকেশন, কিভাবে ইনস্ট্রুমেন্টটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, কিভাবে তার পার্টস গুলা চিনবো, পার্টস কয়টা আছে, তাদের নাম কি, ঠিক আছে, এবং এটা কোথায় ইউজ করব, কোন কোন পারপাসে ইউজ করতে পারবো, কখন ইউজ করতে পারবো না, ইউজ করলে কমপ্লিকেশন কি হতে পারে, এগুলো আমরা কমনলি হচ্ছে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে এনজি টিউব, নেজোগ্যাস্ট্রিক টিউব, অথবা
নাক দিয়ে যদি ইন্ট্রোডিউস করে স্টমাক পর্যন্ত যায় তাহলে সেটাকে নেজোগ্যাস্ট্রিক টিউব, এনজি টিউব বলতেছি। আর যদি সেটা আমি ওরালি ইন্ট্রোডিউস করাই, ওরালি দিয়ে হচ্ছে স্টমাক পর্যন্ত যায়, সেক্ষেত্রে ওরোগ্যাস্ট্রিক টিউব। আচ্ছা, এটা দেখো যে টিপটা হচ্ছে কিন্তু ব্লাইন্ড থাকে, শার্প না। আর পাশ দিয়ে ছোট ছোট হচ্ছে পোর্স থাকে, সেগুলা দিয়ে হচ্ছে খাবারটা যায়। খাবারটা আমরা এদিক দিয়ে হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে ইউজুয়ালি আমরা এভাবে ইন্ট্রোডিউস করে খাবারটা এখানে দিলে অটোমেটিক একটু গ্রেভিটির কারণে চলে যাবে। আচ্ছা, এটা দিয়ে আমরা যেটা দেখবো এটার ইউজটা কি। মেইনলি হচ্ছে এটা ফিডিং এবং মেডিকেশন দিতে। ফিডিং এবং মেডিকেশন দেওয়ার জন্য, এনজি সাকশন দেওয়ার জন্য, পাররেক্টাল ডায়াজিপাম দেওয়ার জন্য আমরা হচ্ছে রেক্টালি এটা ইন্ট্রোডিউস করতে পারবো। তারপর হচ্ছে আম্বিলিকাল ক্যাথেটারাইজেশন করার জন্য এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশনের সময় জন্য এটা ইউজ করতে পারবো। তাহলে একটু ভ্যারাইটিস টাইপের ইউজ আছে এটা, আবার একটু শুনে নাও। তাহলে ওরালি আমরা এটা দিয়ে খাবার দিতে পারবো, মেডিকেশন দিতে পারবো, এনজি সাকশন দিতে পারবো। স্টমাক থেকে হচ্ছে যদি কোনো বের কোনো ময়লা থাকে কিংবা হচ্ছে সাকশন দিতে চাই, সেটা আমরা এটা দিয়ে করতে পারবো। 2 নাম্বার হচ্ছে এটা পার রেক্টালি ইন্ট্রোডিউস করে ডায়াজিপাম দিতে পারবো যদি পেশেন্ট হচ্ছে কনভালসিভ থাকে। আর এটা দিয়ে আমরা আম্বিলিকাল ক্যাথেটারাইজেশন করতে পারবো এক্সচেঞ্জ ট্রান্সমিশনের ক্ষেত্রে। আর এটা আমরা ছোট নিওনেট বেবিদের ক্ষেত্রে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করে ইউরিন আউটপুটের হেল্প করতে পারে। এটা সাধারণত স্টেরিলাইজ করা হয় ইথিলিন অক্সাইড দিয়ে। এগুলা মেইনলি আমরা হচ্ছে কোয়েশ্চেন যেগুলা যে ধরনের আসে সেই ধরনের আনসার দিয়ে মেইনলি আলোচনাটা। ইথিলিন অক্সাইড দিয়ে এটাকে স্টেরিলাইজ করা হয়। আর এটা হচ্ছে কিভাবে আমরা ইন্ট্রোডিউস করব স্টমাকে, সেটার জন্য একটা মেজারমেন্ট আছে। একটা হচ্ছে যে টিপ অফ দ্য নোজ থেকে এয়ার লোবিউল পর্যন্ত যাওয়ার পরে এরপরে হচ্ছে জিফি স্টার্নাম। বাচ্চাদের হচ্ছে টিপ অফ দ্য নোজ, টিপ অফ দ্য নোজ থেকে এয়ার লোবিউল পর্যন্ত মেজারমেন্ট নিয়ে জিফার্স প্রসেস পর্যন্ত একটা, এটা হচ্ছে একটা মেজারমেন্ট। আর একটা হচ্ছে টিপ বেজ অফ দ্য নোজ থেকে স্টমাক পর্যন্ত, এই আম্বিলিকাস পর্যন্ত। এই দুইটা যে কোনো ভাবেই আমরা হচ্ছে মেজারমেন্টটা নিয়ে যে জায়গা পর্যন্ত আমার আসবে সেখানে একটা মাইক্রোপোর দিয়ে মার্কিং করে নিব। এরপরে হচ্ছে জিনিসটাকে ইন্ট্রোডিউস করব। ইন্ট্রোডিউস করার পরে সেটা স্টমাকে গেছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? স্টমাকে গেছে কিনা সেটা বোঝার জন্য আমরা স্মল অ্যামাউন্ট অফ ফেয়ার, গাশ অফ ফেয়ার ইন্ট্রোডিউস করব এবং এরকম স্মল অ্যামাউন্ট অফ এয়ার এখান দিয়ে ধরে আমরা হচ্ছে যদি পুশ করি এবং স্টেথোস্কোপ যদি অ্যাবডোমেনে লাগাই তাহলে সাডেন একটা থ্রাশ শুনতে পাবো। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা স্টমাকে গেছে। এটার মধ্যেই দেখতে আরেকটা ইয়ে আছে, এটা কিন্তু এনজি টিউব না, এটা দেখতে কেমন বাটারফ্লাইয়ের মতো। তো এটা একটা বাটারফ্লাই নিডেল। এই যে নিডেলের সামনের অংশটা শার্প যেটা, আর এটা হচ্ছে কানেক্টিং টিউবটা। এটা দিয়েও আমরা পেডিয়াট্রিক ওয়ার্ডে সাধারণত ইউজটা করা হয়। এটা নর্মাল ইউজটা হলো যে আমরা ভেনাস ব্লাড কালেকশনের জন্য করতে পারি, অনেক সময় আমরা মেডিকেশন দেওয়ার জন্য এটা ইউজ করতে পারি। এছাড়া পেডিয়াট্রিক ওয়ার্ডে একটা স্পেশাল ইউজ হলো যে এই প্রথম অংশটুক কেটে ফেলে সেটা আমরা পাররেক্টালি ইন্ট্রোডিউস করে ডায়াজিপাম দিতে পারবো এটা দিয়ে। তাহলে এটা হচ্ছে বাটারফ্লাই নিডল।
এটা আমরা এনজি টিউব থেকে আলাদা করব কিভাবে? সহজেই আলাদা করা যাবে। এনজি টিউবের সামনে কোনো নিডেল নাই, আর এটাতে হচ্ছে একটা বাটারফ্লাই নিডেল লাগানো আছে। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টটা কি? এটা হচ্ছে একটা টাং ডিপ্রেসার। এটা মেটালিক টাং ডিপ্রেসার। এটা দিয়ে আমরা কি করব? মেটালিক টাং ডিপ্রেসার ছাড়াও টাং ডিপ্রেসার, উডেন টাং ডিপ্রেসার আছে এবং প্লাস্টিক টাং ডিপ্রেসার আছে। সো যেটাই দেওয়া হোক সেটা আমরা বলবো যে এটা একটা টাং ডিপ্রেসর। যে টাইপের দেওয়া থাকবে সে টাইপটাই বলবো। মেটালিক দেওয়া থাকলে মেটালিক, উডেন দেওয়া থাকলে উডেন, প্লাস্টিক দেওয়া থাকলে প্লাস্টিক। এটার ইউজ কি? টু অবজার্ভ দ্য থ্রট ক্লিয়ারলি। ডায়াগনস্টিক পারপাসে হচ্ছে মেইনলি ফেশিয়াল ডিপথেরিয়া, টনসিলাইটিস, ফেরেঞ্জাইটিস, রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস, ওরাল থ্রাশ, কপ্লিক স্পট, এছাড়া হচ্ছে ক্লেফট প্যালেট, প্যালাটাল পলসি, এগুলা ডায়াগনোসিসের জন্য আমরা এটা দিয়ে টাংটাকে ডিপ্রেস করে তারপর হচ্ছে থ্রটটা ভালো করে ভিজুয়ালাইজ করতে পারবো। এবং ডায়াগনস্টিক ইউজ হচ্ছে যে রিমুভাল অফ ফরেন বডি ফ্রম দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাং। টাংয়ের পোস্টেরিয়র পার্ট থেকে ফরেন বডি রিমুভালের জন্য আমরা এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে একটা মেটালিক টাং ডিপ্রেসার। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টটা দেখো, এটা হচ্ছে মাইক্রো ইনফিউশন সেট। মাইক্রো ইনফিউশন সেটের মধ্যে বেশ কয়েকটা পার্টস আছে। এটা হচ্ছে ফার্স্টেই হচ্ছে পারফোরেটর। এই পোর্শনটা হচ্ছে পারফোরেটর। এটা দিয়ে হচ্ছে যে স্যালাইন ব্যাগ আছে সেটার মধ্যে পারফোরেট করে জিনিসটাকে ইন্ট্রোডিউস করা হয়। এটা হচ্ছে একটা রেগুলেটর। এটা দিয়ে রেগুলেট করে কতটুক জিনিস যাবে, কিংবা তারপরে এটা রেগুলেটরটা উপরের দিকে উঠায় দিলে এটা হচ্ছে খুলে গেল এটাতে, আর নিচের দিকে দিয়ে দিলে এটা হচ্ছে বন্ধ হয়ে গেল। এটা একটা কানেক্টিং টিউব। এটা হচ্ছে একটা গ্রাজুয়েটেড বুলেট। এখানে হচ্ছে গ্রাজুয়েশন করা আছে 100 থেকে 0 পর্যন্ত। সো আমরা যদি নিচ থেকে উপর পর্যন্ত এটা পুরাটুক হচ্ছে ফ্লুইড দিয়ে দেই তাহলে হচ্ছে 100 ml ফ্লুইড এখানে আছে। এরপরে এখানে নিচের দিকে নেমে আসার পর এটা হচ্ছে কাউন্টিং চেম্বার। এখান দিয়ে আমরা মাইক্রো ড্রপসে জিনিসগুলাকে কাউন্ট করতে পারবো যে কত মাইক্রো ড্রপে ইনফিউশন যাচ্ছে। আচ্ছা, তারপরে এটাও আরেকটা রেগুলেটর। এটা হচ্ছে কানেক্টিং টিউব এবং এটা হচ্ছে তার পেশেন্টের সাথে যে অংশটা সেটা হচ্ছে অ্যাডাপ্টার। এটা হচ্ছে আমার অ্যাডাপ্টার, পেশেন্টের সাথে যে অংশটা, পেশেন্টের ক্যানুলার সাথে যেটা আমি অ্যাটাচ করে দিব। আচ্ছা,
তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি, মাইক্রো ইনফিউশন সেট এটা দিয়ে আমরা ইউজুয়ালি আইভি ফ্লুইড এবং আইভি ড্রাগ, ইন্ট্রাভেনাস ফ্লুইড এবং ড্রাগ এবং হচ্ছে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দেওয়ার ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। সাধারণত হচ্ছে ছোট বেবিদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি, নিওনেটে ইউজ করি। এটা হচ্ছে 1 ড্রপ ইজ ইকুয়াল টু 4 মাইক্রোড্রপ। সো এখানে আমাদের ক্যালকুলেট করতে সুবিধার জন্য এটা আমরা ইউজ করে থাকি। এটার অ্যাডভান্টেজ যেটা হলো যে ওভার হাইড্রেশনের কোনো চান্স থাকবে না, আর ফ্লুইড ক্যান বি গিভেন ইন মাইক্রোড্রপস। মাইক্রোড্রপে আমরা ফ্লুইডগুলা দিতে পারবো এবং পেশেন্টের ফ্লুইড ওভারলোড হওয়ার চান্সটা থাকবে না। এটার জন্য মাইক্রো ইনফিউশন সেটটা ইউজ করা হয় পেডিয়াট্রিক ওয়ার্ডে। এই প্যাকেটটা কিসের প্যাকেট? এটা হচ্ছে প্যাকেট কন্টেইনিং ওরাল রিহাইড্রেশন সল্ট। আমার হাতে দুই ধরনের প্যাকেট আছে। একটা হচ্ছে লাল সবুজের বাংলাদেশ, যেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের সাপ্লাই থাকে ইউজুয়ালি গভর্নমেন্ট হাসপাতালগুলোতে। আর এটা হচ্ছে কমার্শিয়ালি বিভিন্ন কোম্পানির তৈরি, যেটা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট, ORS। এটা যখন আমরা পানিতে ডিজলভ করে ফেলবো তখন এটা হয়ে যাবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি ডায়রিয়া কিংবা অন্য কোনো কারণে যদি ফ্লুইড লস হয় তাহলে সেটাকে রিপ্লেস করার জন্য ওরাল রিহাইড্রেশন সল্টটা ইউজ করা হয়। এটাতে সোডিয়াম থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে 1.3 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড থাকে 0.75 গ্রাম, ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে 1.45 গ্রাম এবং গ্লুকোজ অ্যানহাইড্রাস থাকে 6.75 গ্রাম। এগুলার কম্পোজিশনটা জানতে হবে এবং সেটা মেমোরাইজ করতে হবে। এটা আমরা সাধারণত কোন কোন ক্ষেত্রে অলরেডি আমরা বলছি যে যে কোনো কারণে, যদি ডায়রিয়াতে হতে পারে অথবা হচ্ছে ভমিটিং এর কারণে অথবা ডেঙ্গুতে, যে কোনো কারণে যদি পেশেন্ট ডিহাইড্রেশনে থাকে তাহলে আমরা ওরাল রিহাইড্রেশন সল্ট দিয়ে সলিউশন তৈরি করে পেশেন্টকে রিহাইড্রেট করার চেষ্টা করতে পারি। আচ্ছা, এটার কম্পোজিশন ইন গ্রামে দেখে রাখতে হবে, এটা প্যাকেটের মধ্যেই থাকে। আর যে কোনো প্যাকেটই দেওয়া হোক না কেন কনফিউজ হওয়া যাবে না, প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা ওরাল রিহাইড্রেশন সল্ট। সো এটা হচ্ছে ORS এর একটা প্যাকেট। এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের তৈরি আর এটা হচ্ছে কমার্শিয়ালি তৈরি। আর অসমোলারিটি, এটা যখন ওয়াটারে ডিসলভ করা হয় তখন এটার অসমোলারিটি হয় 245 মিলিঅসমোল পার লিটার। এটাতে যে গ্লুকোজটা ইউজ করা হয় সেটার ইউজ করার কারণ হচ্ছে যে সোডিয়ামটাকে অ্যাবজর্পশনের জন্য গ্লুকোজ হেল্প করে। আচ্ছা, এখান থেকে অনেক সময় হচ্ছে ডিহাইড্রেশন অ্যাসেসমেন্টের পয়েন্টগুলা কি কি সেগুলাও হচ্ছে চলে আসতে পারে, কোশ্চেনে চলে আসতে পারে যদি সময় থাকে, কিংবা অনেক সময় অস্পিতেও হচ্ছে দিয়ে দেয়।
আচ্ছা, এটা হচ্ছে একটা ডিসপোজেবল সিরিঞ্জ। সাধারণত যদি প্যাকেটে একদম ইনট্যাক্ট প্যাকেটের মধ্যে থাকে তাহলে সেটা স্টেরাইল একটা ডিসপোজেবল সিরিঞ্জ, এবং এখানে গ্রাজুয়েশন করা আছে যে কোনোটা 5 cc ডিসপোজেবল সিরিঞ্জ, কোনোটা 10 cc ডিসপোজেবল সিরিঞ্জ, কোনোটা আবার 20 cc আছে, 50 cc আছে। তো যেটা থাকবে সেটা দেখে আমাদেরকে বুঝতে হবে। এটার মেইন ইউজটা কি? এটা হচ্ছে যে ভেনাস ব্লাড কালেকশনের জন্য ইউজ করা যায়, এবং বিভিন্ন ড্রাগ, প্যারেন্টাল ড্রাগ, আইভি এবং আইএম দেওয়ার জন্য ইউজ করা যায়। অনেক সময় পাররেক্টালিও ড্রাগ দেওয়ার জন্য ইউজ করা যেতে পারে। এনজি সাকশন এবং এনজি ফিডিং আমরা আগেই দেখছি যে নিওনেট বেবিদের ক্ষেত্রে এনজি ফিডিং দেওয়ার জন্য এবং এনজি সাকশন দেওয়ার জন্য আমরা ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে পারি। লাম্বার পাংচার করার জন্য, সিএসএফ স্টাডির জন্য আমরা এই হাইপোডার্মিক নিডলটা ইউজ করতে পারি। এই যে নিডলটা, এটা দিয়ে সাধারণত বেবিদের পেডিয়াট্রিক ওয়ার্ডে লাম্বার পাংচার করা হয়। এগুলা থেকে কমনলি যেগুলা কোয়েশ্চেন আসতে পারে, দু একটা কোয়েশ্চেন আমরা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন এগুলা থেকে আইডেন্টিফিকেশন আসতে পারে, তারপর হচ্ছে যে কম্পোজিশন, WHO-ORS এর কম্পোজিশন, what are the key sign of dehydration according to IMCI, এবং 3 important complication of acute watery diarrhea। এরকম একটা হচ্ছে যে এটা একটা টাইপ বলে দিলাম যে এরকম হইতে পারে। ঠিক আছে, এরকম আরো ভ্যারাইটিস টাইপের কোয়েশ্চেন আসতে পারে যে কি সাইন অফ ডিহাইড্রেশন অ্যাকর্ডিং টু আইএমসিআই, এটা হইতে পারে। অথবা যে কিভাবে, হাউ উইল ইউ অ্যাসেস মডারেট ডিহাইড্রেশন, সেটা কি কি সাইন আছে সেটা আসতে পারে। অথবা কিভাবে হচ্ছে প্ল্যান এ, প্ল্যান বি অথবা প্ল্যান সি অনুযায়ী ডিহাইড্রেশন করতে হবে, সেগুলা হচ্ছে ওজন দিয়ে বলতে পারে যে হচ্ছে 10 কেজি ওজনের বাচ্চা, তাকে কিভাবে প্ল্যান বি অনুযায়ী সাম ডিহাইড্রেশন আছে সেটা কিভাবে কারেকশন করবে সেটা ক্যালকুলেট করে লিখো। এরকম ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে টাং ডিপ্রেসার থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, যেমন আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, এরপর হচ্ছে এটার পার্টস কি কি আছে, হোয়াইট প্যাচের 4টা ইম্পর্টেন্ট কজ, তারপর হচ্ছে যে কিভাবে ডিফারেন্সিয়েট করবো আমরা ডিপথেরিয়া ফোশিয়াল টনসিলাইটিস থেকে। এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন গুলা ইউজুয়ালি আসতে পারে। তারপর হচ্ছে এটার অসমোলালিটিটা কত ডিসলভ করার পরে, গ্লুকোজের রোল কি, সেগুলা হচ্ছে কমনলি অস্পিতে আসে কিংবা জিজ্ঞেস করা হয়। আম্বু ব্যাগ থেকে যেমন আইডেন্টিফাই দ্য ইকুইপমেন্ট, এটার পার্টস কি কি আছে, ওয়ান ইন্ডিকেশন ইন নিওনেট, write down principle of resuscitation of severe perinatal asphyxia, write down most common one immediate and one late complication of perinatal asphyxia। এগুলা হচ্ছে প্রিভিয়াসলি যেসব কোয়েশ্চেন এই রিলেটেড আসছে সেগুলা হচ্ছে জাস্ট তোমাদেরকে উল্লেখ করে দেয়া। এগুলা এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, এই টাইপের কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো হচ্ছে তোমাদের অলরেডি পড়ার মধ্যে চলে আসছে, তোমরা পাইছো।
এনজি টিউব থেকে যেমন এটার ইনস্ট্রুমেন্টটার নাম কি, 5 কমন ইউজেস, কিভাবে এটা স্টেরিলাইজ করা হয় ইথিলিন অক্সাইড দিয়ে, আর হাউ ক্যান ইউ অ্যাসিওর দ্যাট দ্য ইনস্ট্রুমেন্ট ইজ ইনসাইড দ্য স্টমাক, স্টমাকে গিয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। তারপর 5 সিসি ডিসপোজেবল সিরিঞ্জ, এটা দিয়ে যেমন এটা হচ্ছে এটার আইডেন্টিফিকেশন, যে এটা কি, ইনস্ট্রুমেন্টটার নাম কি, এটার ইম্পর্টেন্ট ইউজ কি কি আছে, স্পেশাল ইউজ অফ দিস নিডল ইন পেডিয়াট্রিক ওয়ার্ড, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে এটা দিয়ে আমরা পেডিয়াট্রিক ওয়ার্ডে হচ্ছে যে লাম্বার পাংচার করে থাকি। পজিটিভ অর্গানিজম কি, মেনিনজাইটিসের এইজ ভাগ করে, সেগুলো অলরেডি আমাদের লেকচারে আলোচনা হয়ে গেছে। তারপর মাইক্রোইনফিউশন সেট থেকে যেমন আইডেন্টিফাই দ্য ইকুইপমেন্ট, এটার হচ্ছে 3টা ইম্পর্টেন্ট পার্টস এর নাম লিখতে বলতে পারে, অথবা পুরাটাতেই হচ্ছে কি কি পার্টস আছে সেটা নাম উল্লেখ করতে বলতে পারে। তারপর হচ্ছে এটা 2টা ইউজের ইন্ডিকেশন, আর হচ্ছে যে অ্যাডভান্টেজ অফ ইউজ, এটা ইউজ করলে কি অ্যাডভান্টেজ আছে সেটা জানতে চাইতে পারে। এগুলা কিন্তু কমনলি হচ্ছে অস্পিতেও আসতে পারে, আবার হচ্ছে বোর্ড ভাইভাতেও জিজ্ঞেস করা হতে পারে। তাহলে বলে শেষ করি। তোমাদের যদি এগুলা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসেও এগুলা নিয়ে টুকটাক আলোচনা হবে, প্লাস হচ্ছে রিপোর্টস দেখাবো তোমাদেরকে। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা এখানে হচ্ছে তোমাদের রোল নাম্বার যেখানে লিখতেছো সেখানে কমেন্টস করে জিজ্ঞেস করতে পারবে। আর আরেকটা হচ্ছে যে তোমাদের রেজিস্টারদের সাথে যে হোয়াটসঅ্যাপে অথবা টিউটোরিয়াল ক্লাসের মতো যেগুলা তোমরা করতেছো, সেখানেও তোমরা চাইলে তোমাদের এই রিলেটেড তোমরা পড়ালেখা করে কোয়েশ্চেন করতে পারবে, আমরা তোমাদেরকে আনসার বলে দেব। তাহলে আজকের মতো এইটুকুই থাক। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সেটা সলভ করব। থ্যাংক ইউ।